এই রিজনিংটিতে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কোন নাম্বারটি হবে সেটা খুঁজে বার করতে হবে। তো প্রথমে যে সার্কেলটা দেওয়া আছে এখানে 7, 3, 13 আর 8 সংখ্যা আছে। এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো এখানে আমি দেখছি 7 আর 3 আছে, যে এদেরকে যদি আমি পরস্পর গুণ করে দিই তাহলে আমি কত পাবো? এখানে 7 গুণ 3 সমান সমান 21। আবার এই 8 আর যে 13 আছে এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা পাবো 21। দুই ক্ষেত্রেই আমরা 21 পেলাম। এই সম্পর্কটি এদের মধ্যে আছে কিনা একবার দেখবো। তো এখানে 8 আর 4 আছে, গুণ করে দেবো, 4 আসছে 32। এখানে 12 আর 20 আছে নিচে, যোগ করে দেবো, এখানে পাবো 32। তাহলে এখানে যেমন দুটোতেই 21 পেয়েছিলাম এখানে দুটোতে 32 পেলাম। তাহলে এই সম্পর্কটি আমাদের ঠিকই আছে। একই প্রসেস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখবো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত পাবো। তো এখানে 9 আর 5 আছে, প্রথমে একে আমরা গুণ করে দেবো। তাহলে 9 গুণ 5 কত পাবো? 45। এই 45 এখানে যে 37 আছে তার সঙ্গে কত যোগ করলে আমরা 45 পাবো? 8। 37 আর 8 যোগ করলে তবেই আমরা 45 পাবো, মানে এই দুটোকে মেলাতে হবে, দুটোই 45 হতে হবে এদের মতো। তো 37 তো দেওয়াই আছে আগে থাকতে, তাহলে 8 যোগ করলে 45 হচ্ছে। তাহলে জিজ্ঞাসার চিহ্নের জায়গায় তাহলে কত হবে? এখানে 37 অলরেডি আছে, 8 নেই, তাহলে এখানে হবে 8। এটাই হবে আমাদের মিসিং নাম্বার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার।